দর্শক আসসালামু আলাইকুম। একটি অন্যরকম খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সে গ্রামে এসে বড়াই গ্রামে ডিম বিক্রি করে তার পড়াশোনার খরচ এবং যাতায়াতের খরচ উত্তোলনের চেষ্টা করছে। সে অনেক দিন পরে গ্রামে এসেছে। আসা তার জরুরি ছিল। পিতামাতা, ভাই-বোন তার গ্রামে আছে। সে অসম্ভব এবং আ অদম্য একজন ছাত্রী। এর আগেও সে মানুষের দোকানে চাকরি করে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তখন তার টাকা ছিল না। অনেকেই সহায়তা করেছে, সেটা সে খুব একটা কি করেনি। কিন্তু সে অন্যের দোকানে চাকরি করত এবং এখন ৩য় বর্ষের ছাত্রী। সে যখন গ্রামে আসে তখন কিছু না কিছু করার চেষ্টা করে তার পড়াশোনা অব্যাহত রাখার জন্য। ভ্যান চালক পিতা তার উপর খুব বেশি বার্ডেন না দিয়েও সে নিজেও চেষ্টা করেছে কিভাবে টিকে থাকা যায় এবং কিভাবে পড়াশোনা করা যায়। এটা নিয়ে তার বিন্দু পরিমাণ কোনো মানহানির কোনো বিষয় নাই। আমরা আগে দেখেছি, স্কুল কলেজে দেখেছি যে গ্রামে অনেক গরিব পিতামাতা কিন্তু মেসে, তারপরে বিশ্ববিদ্যালয় কলেজে যখন পড়াশোনা করত তখন সে এগুলো খুব একটা বেশি প্রকাশ করতো না। এবং এই ধরনের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে ভালো চাকরি পাওয়ার পরে গ্রামের পিতামাতা বা আত্মীয় স্বজন যদি ঢাকায় তার বাড়িতে যেত তাহলে খুব একটা পরিচয় দিত না। আমরা সিনেমাতেও দেখেছি, এরকম অনেক ঘটনা ঘটেছে, নাটকে দেখেছি যে স্ত্রীকে বা শ্বশুর বাড়ির লোকজনকে গ্রামের দারিদ্রতা বা হীনতা, দীনতা এগুলো তারা খুব একটা প্রকাশ করতে চায়নি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সম্পূর্ণ ভিন্ন। তারা অসামঞ্জস্য বা অন্যায় বা জবরদস্তি বা এরকম কিছু তারা মেনে নিতে চায় না। বৈষম্য তারা তো একদমই তারা মানে না। যেমন আবু সাইদ, মুগ্ধ, গোলাম মোহাম্মদ রনি ট্রেনের যে চলাচল বা ট্রেনের যে সমস্যা সংকট নিয়ে সে কিন্তু একবার আন্দোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং নিজে চা বিক্রি করেও সে পড়াশোনা চালিয়েছিল। এবং সে পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে সে বলেছিল যে আমার তো কোনো লজ্জা নেই, আমার পিতা গরিব পিতা, আমি এটা করতেই পারি। তো তেমনি একটি মেয়ে, সেটা হলো টুম্পা, বড়াই গ্রামের মেয়ে। সে কিন্তু ডিম বিক্রি করে হলেও সে পড়াশোনা অব্যাহত চালিয়ে যেতে চায়। বিষয় হচ্ছে এটা কেন হচ্ছে। আমার মনে হয় এটা এ যুগের সন্তান, আগের মতো না, যারা নিজেকে অপমানিত বোধ করত বা নিজের দারিদ্রতা বা গরিবী অবস্থা থেকে উঠে আসা বা সংগ্রাম করাকে তারা অনেক সময় অপমানে নিত। কিন্তু এই সময়ের যুবকরা জেনজি, অনেকেই তার ব্যাখ্যা দিয়েছেন, আপনারা জানেন, আমি আর নতুন করে সেটা বলতে চাই না। আসলে ইন্টারনেট সারা পৃথিবীতে তারা দেখতে পাচ্ছে যে কোন শহরের মানুষ কেমন, কারা কি ধরনের সংগ্রাম করছে, কিভাবে টিকে আছে। এই যে তাদের সামনে একটি নতুন দুয়ার সারা পৃথিবী উন্মুক্ত করে দিয়েছে তাদেরকে, ফলে তারা সেখান থেকেও শিখছে। আমরা কিছুদিন আগেও শেখ হাসিনা কিভাবে উচ্ছেদ হবে বা এখানে যে ভোট ডাকাতি বা এখানে যে অসমন্বয় রাজনীতিতে ভোটারবিহীন যে নির্বাচন, এগুলো কি করে সমাধান হবে। কোনো রাজনৈতিক দলই তো সংগ্রাম করে এখানে দাঁড়াতে পারছে না। কিন্তু সেখানে আমরা কি দেখলাম যে মুগ্ধ, আবু সাইদ এবং এরকম আরো যারা প্রায় হাজার খানিক মানুষ জীবন দিয়ে লড়াই করে তারা বৈষম্যহীন অবস্থা থেকে উঠে আসতে চেয়েছে। এখন কি হবে সেটা পরের প্রশ্ন, সেটা দেখা যাবে, সেখানেও লড়াই থাকবে। তো টুম্পা তার ব্যক্তি জীবনে এরকম একজন লড়াকু মেয়ে। আমি সেটাই আপনাদের সামনে একটু পড়তে চাই যে কি অবস্থা, তার সংগ্রামের ধরনটা কেমন ছিল। ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চবি ছাত্রী, এটা ঢাকা পোস্ট থেকে আমি পড়ছি। পড়াশোনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার খরচ মেটাতে ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চবি দর্শন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা, ২১। মাত্র ১৫ দিনের
ছুটিতে নাটোরের বড়াইগ্রাম নিজ বাড়িতে এসেছেন তিনি। ছুটিতে মা বাবা ও ছোট বোনের সঙ্গে সময় কাটানোর সহ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর কথা টুম্পার। কিন্তু তার ভ্যান চালক বাবা ও পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মিরিগাছা বাজারে দুপুরের পর থেকে রাত 8টা পর্যন্ত কাঁচা ও সিদ্ধ ডিম বিক্রি করছেন। টুম্পার এই ডিম বিক্রির ঘটনা এলাকায় সাড়া ফেলেছে। টুম্পা বড়াইগ্রামের নগর ইউনিয়নের দোগাছি গ্রামের ভ্যান চালক আব্দুর রহিমের মেয়ে। গত সপ্তাহে তিনি বাড়িতে এসেছেন এবং 4 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ফিরবেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তির খরচ জোগাতে টুম্পা কয়েন বাজারে একটি রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করতেন। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে অনেকেই তার ভর্তির খরচ জোগাতে এগিয়ে আসেন। জান্নাতুল ফেরদৌস টুম্পা খুব কম লাভে ডিম বিক্রি করছেন। প্রতি হালি কাঁচা ডিমে লাভ হচ্ছে মাত্র 3 টাকা এবং সিদ্ধ ডিমে লাভ হচ্ছে গড়ে হালি প্রতি 4-6 টাকা। প্রতিদিন গড়ে 500 পিচের মতো ডিম বিক্রি হয়। গত 2 দিনে প্রায় 1,500 টাকা লাভ হয়েছে। টুম্পা বলেন, এলাকার খাসিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। বাবা ভ্যান চালিয়ে আমাদের 2 বোনকে লেখাপড়া করাচ্ছেন। অনেকে সহযোগিতাও করেছেন। আমি নিজেও বড় হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। গ্রামের বাজারে ডিম বিক্রির বিষয়ে তিনি বলেন, বিষয়টি কে কিভাবে নেবে সেটা জানি না, আর সেদিকে তাকিয়েও আমার চলবে না, কারণ কোনো কাজই ছোট নয়। আমি সৎভাবে আয় করছি। উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেওয়ার পর বাড়তি আয়ের জন্য অনেক কাজ করেন, সেটাকে কেউ ছোট করে দেখে না। টুম্পার বাবা ভ্যান চালক আব্দুর রহিম বলেন, মেয়ের ইচ্ছাতেই বেড়াতে আসার পর প্রতিদিন ভ্যানে করে মেয়েকে বাজারে আনা নেওয়া করি। টুম্পা অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম থেকে যাওয়া আসার সময় অনেক টাকা ভাড়া লাগে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেক খরচ হয়। বাবা হিসেবে সব খরচ দেওয়ার সামর্থ্য নেই আমার, তাই সে নিজেও উপার্জন করে টাকা জোগানোর চেষ্টা করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোক বাজারে এভাবে ডিম বিক্রির ঘটনাটি অবশ্যই সাহসী পদক্ষেপ। ইতিপূর্বেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টুম্পাকে সহযোগিতা করা হয়েছে। এরপর টুম্পার সঙ্গে কথা হলে সে বলেছিল তার বাবাকে একটি ভ্যান কিনে দিতে। এবার তার বাবাকে স্বাবলম্বী করা সহ তাকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়টি দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই হলো টুম্পার সংগ্রাম এবং টুম্পাকে যারা সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা হয়তো করতে দিচ্ছেন, কিন্তু সেটা খুব বেশি তার জন্য কোনো কি হবে না, কারণ সে সংগ্রাম করা বোঝে, সংগ্রাম করা জানে এবং উনি সারা পৃথিবীর উদাহরণ টেনে বলেছেন যে কোনো কাজই ছোট নয়। এইটাই হলো আজকের যুবকদের সবচেয়ে বড় অর্জন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।